আজকে আমরা করব ক্লাস 10 প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভ ইভলিউশনের বালুরঘাট গার্লস হাই স্কুলের 2 দাগের কোশ্চেনগুলো সলভ করব। 2 1 নাম্বারটা কি বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে প্রমাণ করতে হবে a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। তাহলে এটা করার ক্ষেত্রে আমরা প্রথমে এটাই দেখি যে কি দেওয়া আছে। কালারটা চেঞ্জ করি, কালার আমরা নিই এটা গ্রিন কালারটা নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই যে ভ্যারিজটাকে তুলে দেওয়ার জন্য একটা যে কোনো কনস্ট্যান্ট আসবে, এমপ্লাইজ দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা ভেদ ধ্রুবক নিয়ে নিলাম কে নট ইকুয়ালস টু 0, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে লিখে দেব আমরা যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার কি করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি গুণ করে দিই কে এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার, আমাকে এ গুলোকে একদিকে আনবো আর বি গুলোকে একদিকে আমরা রাখবো। তাহলে এ স্কোয়ার মাইনাস কে এ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যাবে, এ স্কোয়ার কমন নিলাম 1 মাইনাস কে, এখান থেকে মাইনাস বা বি কমন নিলাম, বি স্কোয়ার কমন নিলাম 1 মাইনাস 1 মাইনাস কে। এবার এই পাশে আমরা করি, তাহলে দেখো তো যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আমরা লিখতে পারবো, এই বিটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিই একবারে 1 প্লাস কে, আর এটা কত হবে 1 মাইনাস কে। এটা তো একটা কি কনস্ট্যান্ট গোটাটাই, তাহলে এটাকে আমরা এম ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটাকে আমরা এম ধরে নিয়ে নিলাম বা এম স্কোয়ার ধরে নিলাম, যাই হোক এম স্কোয়ার ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ বা আচ্ছা এখানে স্কোয়ার স্কোয়ার কাটা যদি যায় তাহলে এটা এভাবে লেখা যায় এ বাই বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার। এবার স্কোয়ারগুলো যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে এ বাই বি ইকুয়ালস টু এম, তাহলে এ ইকুয়ালস টু এম বি আর ইমপ্লাইজ দ্যাট এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। তাহলে এটা প্রমাণিত। এর পরের কোশ্চেনটা কি বলেছে, একটা ট্রায়াঙ্গেল এ বি সি, তাহলে একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করে নিই। ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম, ট্রায়াঙ্গেলটা হলো না আমার, ট্রায়াঙ্গেল একটা ড্র করে নিলাম, নাম দিয়ে দিলাম এ বি সি। এবার বি সি ট্রায়াঙ্গেলের মানে আর ডিই আর বিসি, ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল, তাহলে বিসির সমান্তরাল একটা ডিই, ডিই এরকম যদি হয়, আর এডিটা দেওয়া আছে, এডিটা দেওয়া আছে কত 5 আর ডিবিটা দেওয়া আছে 6, এই 7.5 আর এসিটা বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে এডি উপরেরটা বাই কোটাটা মানে ডিবি সমান সমান এই বাই, এটা আমরা পড়েছি এই স্টেটমেন্টটা, এরকম থিওরেম একটা পড়েছি এসি। এবার মানগুলো জাস্ট আমরা পুট করে দেব, এডির মানটা 5 আর ডিবির মানটা 6 আর এর মানটা 7.5 আর এসির মানটা তো বার করতে লাগবে। এবার কোনাকুনি গুণ করবো, এসি ইকুয়ালস টু 7.5 ইন্টু 6 বাই 5, 5 দিয়ে কাটবো 1.5,
6×90, তাহলে 9। তাহলে এসি বার করতে বলেছি, এসি সমান কী হবে, এই প্লাস ইসি। এবার এ এর মানটা দেওয়া আছে 7.5 আর ইসির মানটা আমরা বার করলাম 9, তাহলে 16.5, তাহলে 16.5 সেমি। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি পাথরের অর্ধগোলকের নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এত, মানে আরটা দেওয়া আছে 14 সেমি। এবার বলেছে তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে, তার মানে অর্ধগোলকের আমরা কি ভলিউমটা বার করব, তার মানে আয়তনটা। তাহলে আয়তন, অর্ধগোলকের আয়তন কি 2/3 পাই আর কিউব 2/3 পাই এর মানটা পাইয়ে রাখি, আর হচ্ছে 14 তার কিউব, তাহলে 2/3 পাইয়ের মানটা 22/7 আর এটা 14, 3বার মাল্টিপ্লাই করি 14, এটা গুণ করলে কত হবে, আর তো যাবে না, এটা গুণ করে যেটা হবে সেটাই 14 196 এটা 14 196 আর 2 যদি করা যায় তাহলে 2 18 19 2 কে 2 3 এর সঙ্গে আবার 44 গুণ করতে হবে, 44 মানে 4 গুণ করো, তারপর 4 গুণ করে দেখো, 4 দুগুণে 8, 4 নং 36 6 ক্যারি 3 আর 3 4 12, 12 আর 3 15, এর সঙ্গে 11 গুণ কর 1 8 8 6 14, 4 হাতে 1 6 5 11 12 6 5 12 6 আর 5 কত 11 1 12, আচ্ছা 5 1 6 1 7, একবারে আমি করে দিচ্ছি। এটা গুণ করে যত হবে ততই, হ্যাঁ, তাহলে 14 ইন্টু 14 ইন্টু 2 17, এটা হবে 17248 আর বাই 3 দিয়ে ভাগ করলে কত হবে, 17248 ভাগ করো যেটা হবে 3 5 15 2 22 3 7 21, এটা ভাগ করে যেটা হবে সেটা। তারপর কি বলে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি, তাহলে লম্ববৃত্তাকার একটা শঙ্কু এর ভূমিটা একটা তো কি বৃত্ত, এর পরিধিটা দেওয়া আছে, মানে 2πr-টা দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে 20 সেমি, তাহলে তির্যক উচ্চতা এটা বার করতে হবে। তাহলে এখান থেকে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব পরিধি মানে 2πr, অতএব 2πr-টা দেওয়া আছে কত 660/7, 2π হচ্ছে 22/7 আর এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব 6.607, তাহলে 7 7 ক্যান্সেল, 22 3 এটা 15, তাহলে আর সমান আমরা কত পেয়ে গেলাম 15। এবার দেখো তো এই আরটা পেয়ে গেলাম আর এইচটা তো জানি, আর এল আমরা কি জানি আবার, এরকম যদি হয় আর এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে হয়ে যাচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এইচটা হচ্ছে 20, তাহলে এল সমান সমান 20 স্কোয়ার প্লাস আর হচ্ছে 15 স্কোয়ার, তাহলে 20 হচ্ছে 400 আর 15 225 625, তাহলে এটা কত হবে 25 সেমি, তাহলে তির্যক উচ্চতাটা কত 25 সেমি। পরের কোশ্চেনটা দেখো, আর কোটা আর কোশ্চেন নেই, তাহলে এগুলো কিন্তু 2 নাম্বারের
দুইয়ের কোশ্চেন, দুইয়ের দাগের কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেন আমরা তোমাদের প্রশ্ন বিচিত্রায় তো আছেই, প্লাস যখন তোমাদের টেস্ট পেপারটা বেরোবে সেখানেও এই সব কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তো এই টাইপের কোশ্চেন অঙ্কগুলো একটু ভালো করে দেখবে ফাইনালের জন্য, এবং নেক্সট যে তোমাদের আপকামিং সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা টেস্ট পরীক্ষা হবে সেটাতেও গুরুত্বপূর্ণ।